নমস্কার বন্ধুরা, আশা করি বন্ধুরা আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের জন্য একদম সহজ রেসিপি একটা নিয়ে এসেছি। আলু ফুলকপি মটরশুঁটির তরকারি, সম্পূর্ণ নিরামিষ এই রান্নাটা। আশা করি সবার ভালো লাগবে। শীতে মটরশুঁটি দিয়ে আমরা নানা রেসিপি করে থাকি। মমস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন। একদম সহজ রেসিপি, বিশেষ করে যারা নতুন রাঁধুনি তাদের জন্য ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন এবার শুরু করি। বাজারে এখন একদম ফ্রেশ মটরশুঁটি পাওয়া যাচ্ছে, তো আমাদের ঘরে বেশ কয়েকদিন থেকেই মটরশুঁটি আসছে। এখানে হাফ কিলো মটরশুঁটি নিয়ে নিয়েছি, এইভাবে ছাড়িয়ে নিয়েছি। দেখুন, একদম তাজা ফ্রেশ, দেখতেই ভালো লাগে। এইবার একটা কড়াইতে 2 চামচ সাদা তেল দিয়ে গোটা জিরা সম্বাস দিয়েছি আর তেজপাতা। আলু এইভাবে টুকরো করে, মিডিয়াম সাইজের 2টা আলুকে টুকরো করে নিয়েছি। বা স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। খুব সহজে করে দেখানোর চেষ্টা করছি। আলাদা আলু ভেজে তুলে রাখবো না। একটু ভাজা ভাজা হলে ফুলকপি মিডিয়াম সাইজের একটা এভাবে পাপড়ি বের করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম। এইবার মটরশুঁটিগুলোও দিয়ে দিয়েছি আর টমেটো একটা বড় সাইজের এভাবে কেটে দিয়ে দিলাম। এবার 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর চিনি হাফ চামচ দিয়েছি। এটা অপশনাল, পছন্দ হলে দেবেন। নিরামিষ রান্নাতে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, তাই আমি সবসময় একটু নিরামিষ রান্নাতে চিনি ব্যবহার করে থাকি। এইভাবে ভালো করে সাঁতলে নিচ্ছি। এইবার ঢাকা দিয়ে দিব 15 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে 15 মিনিট পর দেখাচ্ছি। ঢাকাটা খুলে রান্নাটা হয়ে এসছে। সবজিগুলা খুব ভালো করে দেখুন সেদ্ধও হয়ে গেছে। এইবার কিচেন কিং মশলা 1 চামচ দিয়ে দিয়েছি। খুব ভালো করে মিশিয়ে নেব সবজিগুলোর সাথে। মশলাটা হয়ে এসছে। রান্নাটা ভাত রুটি সব কিছুর সাথে ভালো লাগে খেতে। 1 কাপ জল দিয়ে দিয়েছি, একটু গায়ে গায়ে মাখা মাখা হবে। সকালের জল খাবারে হোক কি রাতের খাবারে ঝটপট বানিয়ে নেওয়া যায় দারুণ স্বাদের এই রেসিপিটি। ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দিয়েছি। সার্ভ করে দিচ্ছি। উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। শীতের ব্যাপার স্যাপারই আলাদা। বাজারে গেলে পরও সবজি তাজা তাজা দেখে মনটা ভরে যায়। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইসব ভালো ভালো রান্না করে খেতে থাকবেন। ভাত, পরোটা, রুটি সব কিছুর সাথেই ভালো লাগে খেতে। আবার একটা নতুন রান্না নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।